আজকের এই আলোচনাটা এক সত্যি ঘটনা নিয়ে, এক রাইডারের শোনানো এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। নাম তার চন্দ্রকান্ত। আর এই ঘটনাটা শোনার পর রাতের বেলা একা পথ চলতে হয়তো একটু ভয় লাগবে। চলুন আর সময় নষ্ট না করে সরাসরি গল্পে ঢোকা যাক। ঘটনার সময়কাল খুব বেশি দিন আগের নয়, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস। আর জায়গাটা হলো ভারতের ওড়িশার এক শুনশান জঙ্গল ঘেরা হাইওয়ে। ভাবুন তো একবার, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নির্জন রাস্তা। দিনটা হয়তো সাধারণই ছিল, কিন্তু সেই রাতটা একেবারেই অন্যরকম হতে চলেছিল। তো সেই রাতে ওই নিকোষ কালো অন্ধকারের মধ্যে ঠিক কী অপেক্ষা করছিল, এই প্রশ্নটার উত্তরই আমরা একসাথে খুঁজব আজকের এই আলোচনায়। তো গল্পের এই পর্বের নাম আ লাভার্স লং জার্নি। গল্পের শুরুটা হচ্ছে দুই বন্ধুকে নিয়ে, চন্দ্রকান্ত আর অমিত। তাদের একটা প্ল্যান ছিল, বেশ বড়সড় একটা প্ল্যান। আর কে জানত সেই প্ল্যানটাই তাদের ঠেলে দেবে এক ভয়ঙ্কর রাতের দিকে। আচ্ছা, তাহলে আমাদের গল্পের মূল চরিত্র দুজন, চন্দ্রকান্ত আর অমিত। দুজনেই ওড়িশার রাইকিয়ার ছেলে, আর যাকে বলে হরিহর আত্মা, বেস্ট ফ্রেন্ড। দুজনেরই ব্যাপার স্যাপার এক, মানে লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিল। তো তারা একটা বিশাল প্ল্যান করে বসল। কি সেই প্ল্যান? একদিনে, মাত্র একদিনে মোটরসাইকেল চালিয়ে নিজেদের গার্লফ্রেন্ডদের সাথে দেখা করতে যাবে। আর উপলক্ষটাও ছিল স্পেশাল। ২৩শে ফেব্রুয়ারি ছিল অমিতের গার্লফ্রেন্ডের জন্মদিন। বুঝতেই পারছেন, ভালোবাসা আর অ্যাডভেঞ্চারের এক দারুণ কম্বিনেশন। তাদের রাইডটা কিন্তু যেমন তেমন ছিল না, রীতিমতো বিশাল এক যাত্রা। ভাবুন একবার, প্রথমে চন্দ্রকান্ত বাইক চালালো ২২০ কিলোমিটার তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তারপর সেখান থেকে অমিত বাইক নিল, জঙ্গল পাহাড় পেরিয়ে আরও ১৬০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে পৌঁছালো তার গার্লফ্রেন্ডের কাছে। সবকিছু কিন্তু একদম পারফেক্ট চলছিল, কিন্তু হঠাৎই অমিতের কাছে একটা জরুরি কাজের ফোন আসে। আর ঠিক তখনই, কোনো কিছু না ভেবে, কোনো ভালো মন্দের বিচার না করেই ওরা ঠিক করে যে সেই রাতেই ফিরবে। আর এই একটাই ভুল সিদ্ধান্ত তাদের পুরো জীবনটাই ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এবার আসা যাক সেই ভয়ঙ্কর রাতের যাত্রায়, যার নাম ওয়ার্নিংস অন দ্য রোড। ওদের রাতের জার্নি শুরু হওয়ার সাথে সাথেই প্রকৃতি যেন তাদের একের পর এক ওয়ার্নিং দিতে শুরু করে। সামনে যে কি ভয়াবহ বিপদ অপেক্ষা করছে তার অশুভ সংকেত। রাস্তায় একটা ধাবায় ওরা খেতে থেমেছিল, আর সেখানেই এক ট্রাক ড্রাইভার তাদের দেখে সোজা বলে দেন, আজ রাতটা এখানেই থেকে যাও, আমরা ড্রাইভাররা ওই রাস্তাটা এড়িয়ে চলি। ভাবুন তো, একজন অভিজ্ঞ ড্রাইভার এই কথাটা বলছে, কিন্তু কেন তারা ওই রাস্তা এড়িয়ে চলে? সেই উত্তরটা কিন্তু তিনি দেননি। আর এটাই ব্যাপারটাকে আরও বেশি রহস্যময়, আরও বেশি ভয়ের করে তুলেছিল। শুধু ট্রাক ড্রাইভারই নয়, এরপর তাদের মুখোমুখি হতে হয় পুলিশের। একবার নয়, দুবার। রাত তখন প্রায় 12:15। পুলিশ পেট্রোল তাদের থামিয়ে তো অবাক, ওরা রাইকিয়া যাচ্ছে শুনে রীতিমতো চমকে ওঠে। পুলিশ এতটাই চিন্তিত ছিল যে যদি কিছু হয়ে যায়, এই ভেবে তাদের আইডি আর বাইকের ছবি পর্যন্ত তুলে রাখে। কিন্তু এখানেই শেষ নয়। ভোর 2টো নাগাদ আরেকটা বড় পুলিশ ব্যারিকেড তাদের পথ আটকায়। আর এবার ওয়ার্নিংটা ছিল আরও মারাত্মক। তারা শুধু চোর ডাকাতের কথা বলেনি, তারা বলেছিল রামপুর জঙ্গলে সম্প্রতি খুন হয়েছে, আর তাছাড়াও ওই রাস্তায় নাকি অদ্ভুত জিনিস আর বন্যজন্তুর ভয়ও আছে। ভয়ের পারদটা কিন্তু ক্রমশ চড়ছিল। আর এরপরই শুরু হয় আসল খেলা, দ্য ফ্যান্টম প্যাসেঞ্জার। সেই রাতের প্রথম অলৌকিক ঘটনা, যা চন্দ্রকান্ত আর অমিতের মধ্যে তৈরি করে এক বিশাল বিভ্রান্তি আর রহস্য। ওরা পুলিশের ওই ব্যারিকেডটা পেরোতেই হঠাৎ ঝমঝম করে শুরু হলো তুমুল বৃষ্টি, যেন আকাশ ভেঙে পড়ছে। এই বৃষ্টিটা যেন ওদেরকে পুরো দুনিয়া থেকে আলাদা করে দিল। চারপাশটা ঝাপসা, আর ওরা দুজন ওই জঙ্গলের রাস্তায় একদম একা। আর এই বৃষ্টির মধ্যেই ঘটে সেই অদ্ভুত ঘটনাটা। এখানে দুটো আলাদা সত্যি সামনে আসে, চলুন দেখি। চন্দ্রকান্তের অভিজ্ঞতা অনুযায়ী অমিত বৃষ্টির মধ্যে টয়লেট করার জন্য বাইক থামাতে বলে, কিন্তু যে অমিত ফিরে আসে সে ঝমঝমে বৃষ্টির মধ্যেও ছিল একদম শুকনো, আর পুরো রাস্তাটা অদ্ভুতভাবে চুপচাপ, শুধু মাঝে মাঝে হুম বলছিল। অন্যদিকে আসল অমিতের গল্পটা কিন্তু একেবারেই অন্যরকম। সে তো পুলিশের চেক পয়েন্টেই আটকে ছিল। সে দেখেছিল চন্দ্রকান্তকে, থামার জন্য চিৎকারও করেছিল, কিন্তু চন্দ্রকান্ত ঝড়ের বেগে বাইক নিয়ে বেরিয়ে যায়। তাহলে প্রশ্নটা হলো, চন্দ্রকান্তের বাইকের পেছনে কে বসেছিল? এরপর রাস্তায় কিছু গ্রামবাসী ওদেরকে দেখে সন্দেহ করে পথ আটকায়, আর ঠিক তখনই চন্দ্রকান্ত পেছনে ঘোরে আর দেখে বাইকের পিছনের সিটটা একদম ফাঁকা, তার সেই রহস্যময় যাত্রী উধাও। একবার ভাবুন তো সেই মুহূর্তের কথা, শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার মতো ব্যাপার, তাই না? এতক্ষণের ঘটনাগুলো তো ছিল শুধু শুরু। এবার আসছে গল্পের ক্লাইম্যাক্স, দ্য গোস্ট অফ রামপুর ফরেস্ট।
রামপুর জঙ্গলের একেবারে গভীরে সেই ভয়ঙ্কর সাক্ষাৎ। জঙ্গলের আরও গভীরে ঢুকতেই যেটা হওয়ার ছিল না সেটাই হলো ওদের মোটরসাইকেলের ইঞ্জিনটা হঠাৎ করে পুরোপুরি বন্ধ হয়ে গেল। ভাবুন অবস্থাটা, মাঝরাত, ঘুটখোটে অন্ধকার জঙ্গল, আর ওরা দুজন একদম অসহায়। ওরা যখন বন্ধ বাইকটা ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন আরও অদ্ভুত সব ব্যাপার ঘটতে শুরু করে। যখনই রাস্তাটা চড়াইয়ের দিকে উঠছে, বাইকটা মনে হচ্ছে যেন পালকের মতো হালকা, যেন কোনো অদৃশ্য শক্তি পেছন থেকে ঠেলে দিচ্ছে। আবার যখনই রাস্তাটা ঢালু হচ্ছে, বাইকটা এমনভাবে স্লো হয়ে যাচ্ছে যেন কেউ সামনে থেকে সর্বশক্তি দিয়ে টেনে ধরে রেখেছে। ব্যাপারটা কি বলুন তো? আর ঠিক সেই সময়েই ঘন কুয়াশার ভেতর থেকে সাদা কাপড়ে ঢাকা একটা অবয়ব বেরিয়ে আসে। আর সেটা একা ছিল না, নিজের পেছনে কিছু একটা টেনে হিচড়ে আনছিল। কাছে আসতেই ওরা বুঝতে পারে ওটা একজন মহিলার অবয়ব, আর সে যা হাতে ধরেছিল সেটা ছিল একটা ছোট্ট বাচ্চার কঙ্কাল। নিঃসন্দেহে এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল এটাই। এরপর সেই মহিলা যা শুরু করল তা এক কথায় হাড়হিম করা একটা দৃশ্য। সে রাস্তার পাশে বসে ওই কঙ্কালটাকে নিজের কোলে তুলে নিল, তারপর তার পায়ে হলুদ লাগালো, একটা ফুলের মালা পরিয়ে দিল, আর তারপর প্রায় ২০ মিনিট ধরে পাগলের মতো একটানা কেঁদে আর চিৎকার করে গেল। চন্দ্রকান্ত আর অমিত পাথরের মতো দাঁড়িয়ে এই ভয়ঙ্কর আর করুণ দৃশ্যটা দেখতে বাধ্য হল। অবশেষে যখন ওরা কোনো মতে সেখান থেকে পালানোর সুযোগ পেল, শেষবারের মতো একবার পেছনে তাকাতেই ওরা দেখল সেই মহিলাটি কাছের একটা গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর গল্পের এই পর্যায়ে এসে আমরা জানতে পারি এর পেছনের কারণটা। এ মাদার্স ট্র্যাজিক টেল, এক মায়ের করুণ কাহিনী। জঙ্গল থেকে পালানোর পর ওদের দেখা হয় এক স্থানীয় গ্রামবাসীর সাথে, আর তিনি যা বলেন তা শুনে ওদের রক্ত জল হয়ে যায়। তিনি বলেন, যদি তোমরা সেদিন বাইকটা থেকে নামতে তাহলে তোমাদের লাশটাও আর খুঁজে পাওয়া যেত না। আর সেই গ্রামবাসী পুরো ঘটনাটা খুলে বলেন। অনেক বছর আগে ওই রাস্তাতেই এক দম্পতি তাদের ৭ মাসের বাচ্চাকে নিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। স্বামী তো ঘটনাস্থলেই মারা যান। মা কোনোভাবে সাহায্যের জন্য ছোটাছুটি করতে থাকেন, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারেন যে তার কোলের আহত শিশুটিও আর বেঁচে নেই। স্বামী আর সন্তানকে একসাথে হারানোর শোক তিনি সহ্য করতে পারেননি। পরের দিনই ওই কাছের একটা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। গ্রামবাসী এর একটা ব্যাখ্যাও দেন। চন্দ্রকান্তের বাইকের পেছনে যে নকল অমিত বসেছিল, সেই ঘটনাটাকে স্থানীয় ভাষায় বলা হয় ছলাওয়া। এর মানে হল মায়া বা ডপলগ্যাঙ্গার, মানে অবিকল আরেকজনের রূপ ধারণ করা। তিনি বলেন, ওই জঙ্গলে এখন শুধু ওই মায়ের আত্মাই নয়, তার হাতে যারা মারা গেছে তাদের আত্মাও ঘুরে বেড়ায়, আর তারাই নতুন শিকার ধরার জন্য এই রকম মায়া বা ভ্রম তৈরি করে। এই পুরো হাড়হিম করা ঘটনাটা শোনার পর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, যদি কখনো ওই রাস্তায় মাঝরাতে কারো বাইক খারাপ হয়ে যায়, তাহলে কি সে বাইক থেকে নামার সাহস দেখাবে?